আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইন্টারন্যাশনাল বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব সিরিয়ায় ইসরায়েলি হামলা। আজকে সিরিয়ায় ইসরায়েলি হামলা হয়েছে। বলা হয় দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করার জন্য ইসরায়েলি হামলা চালিয়েছে। তো এই হামলায় শুধু এখন ইসরায়েল শুধু দ্রুজ এরিয়াতে শুধু হামলা চালায়নি, সিরিয়ার যে প্রাসাদ আছে সেই প্রাসাদেও তার হামলা চালিয়েছে এবং সেখানে বহু সিরীয় সেনা সদস্য নিহত হয়েছে। এখন আসি মূল টুইস্টে, একটু পিছনে ফিরে যাই। বাশার আল আসাদকে হটিয়ে সারা যে বর্তমান বিপ্লবী সিরিয়ার যে বিপ্লবী সরকার আছে, বিপ্লবী সরকারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সারা, এবং তিনি দীর্ঘদিন বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি এই ক্ষমতা অর্জন করেন, দখল করেন। তো তিনি যে এই যে ক্ষমতা দখল করেন, এই ক্ষমতা দখলে তাকে সহযোগিতা করেছিল মূলত ইসরায়েল এবং আমেরিকা। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমেরিকা সারার মন্ডুর জন্য, মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু পরবর্তীতে এসে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সহায়তায় বাশার আল আসাদকে হটিয়ে বাশার আল আসাদ পালিয়ে যেতে মানে বাধ্য হয়েছিলেন, পালিয়ে তিনি রাশিয়া চলে যান। তো এখন বলতে পারেন যে কেন হয়েছিল। মূলত বাশার আল আসাদ ছিলেন ইরানপন্থী। তিনি ইরানের হয়ে কাজ করতেন, ইরান এবং রাশিয়ার হয়ে। রাশিয়া এবং ইরান মূলত যেই ইরান সমর্থিত যেই শক্তিগুলো আছে, যেমন ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের বা গাজার যে হামাস আছে, এই যে সংগঠনগুলি আছে, এই সংগঠনগুলির কাছে অস্ত্র বা মিসাইল, যত ক্ষেপণাস্ত্র আছে সব কিছু সিরিয়ার মাধ্যমে এগুলির কাছে চলে যেত আর কি। তো সেই জন্য ইসরায়েল এবং আমেরিকার মূল মাথা ব্যথার, যে ইরানকে দমনের আগে তাদের মূল মাথা ব্যথা ছিল সিরিয়াকে দমন করা। সেই জন্য তারা বাশার আল আসাদকে হটানোর জন্য বাশার আল আসাদের প্রতিদ্বন্দ্বী যে শক্তিগুলো আছে তার মধ্যে তারা সারাকে বেছে নেয়। এবং কারণ হচ্ছে কি, সারাকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে সারাকে একই সাথে তুরস্ক তাকে সহযোগিতা করেছে এবং সমর্থন দিত। কারণ তুরস্ক বাশার আল আসাদের বিরোধিতা করেছিল, বাশার আল আসাদ তুরস্কপন্থী ছিল না। ফলে এই তুরস্ক, ইসরায়েল এবং আমেরিকা, এই তিন দেশ তাকে প্রত্যক্ষ সহযোগিতা, অস্ত্র যত কিছু আছে সব কিছু দিয়ে তাকে সিরিয়াতে বাশার আল আসাদকে বিতাড়িত করতে সহযোগিতা করে। এবং সারাও তিনি কি করেছিলেন, তিনি ভেবেছিলেন যে ইসরায়েল এবং আমেরিকার সহযোগিতায় তিনি আবার ইসরায়েলকে নতুন করে সংগঠিত করবেন। কিন্তু তিনি জানেন নাই, তিনি হয়তো বুঝতে ভুল করেছেন যে আসলে ইসরায়েলি, আমেরিকায় এরা সব হচ্ছে মুনাফিক, এবং তার প্রমাণ আজকে পেয়ে গেছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ইরানে যেই ইসরায়েল হামলা চালায়, ইসরায়েল যেই ইরানে হামলা চালায়, সে হামলায় কয়েকটা দেশ প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে। এবং ইসরায়েল যখন ইরানে হামলা চালিয়েছে, বলা হয় মূলত এই যে সিরিয়ার যে ভূমি আছে, সিরিয়ার আকাশপথ ব্যবহার করে ইসরায়েল এসে ইরানে হামলা চালিয়েছে। এতদিন ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য তারা কোনো পথ পাচ্ছিল না, কারণ বাকি যে অঞ্চলগুলো তারা সেগুলি অতিক্রম করে আসা একটু রিস্কি ছিল, কারণ সেখানে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী আছে। তো এই জন্য তাদের একমাত্র সহজ উপায় ছিল সিরিয়া দিয়ে আসা। সেই জন্য ইসরায়েল কী করেছে, ইরান আক্রমণ করার আগে সিরিয়ার যতগুলি সামরিক ঘাঁটি আছে যেখানে অস্ত্র মজুদ ছিল এবং ইরানের মিসাইল তৈরির কারখানা যতগুলি ছিল সবগুলি তারা সেখানে মিশিয়ে দিয়েছে। তারপরে তারা সেই সারার অনুমতিতেই, সারার প্রত্যক্ষ সহযোগিতায় ইসরায়েল সে সিরিয়া হয়ে তারপরে এসে ইরানে হামলা চালায়। তো এবং সারা
ইসরায়েল এবং আমেরিকাকে এই সমর্থন দিয়েছিলেন মূলত, সুযোগ দিয়েছিলেন মূলত তাকে তাকে ক্ষমতা রাখার জন্য, তিনি যাতে ক্ষমতায় থাকতে পারে। কারণ ইরান তো হচ্ছে শক্তিশালী রাষ্ট্র, যে কোনো মুহূর্তে তাকে সেখানে হটিয়ে দিতে পারে। তো সেই জন্য সে ইসরায়েল এবং আমেরিকাকে হাতে রাখতে চেয়েছিলেন এবং রেখেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে তিনি সেই জন্য তিনি তিনি কখনো ভাবতেও পারেননি যে ইরানে ইসরায়েল সিরিয়ার যেই রাজপ্রাসাদ আছে, প্রেসিডেন্ট প্রাসাদ আছে, সেখানে এসে তারা হামলা চালাবে। কিন্তু বাস্তবে ঘটেছে সেটাই। তো এই জন্য যে মুনাফিক যারা করে তারা আজও কালো শাস্তি পায়, এবং সারা সেটা পেয়েছে, সামনে আরও পাবে। ইসরায়েলরা সবসময় মুনাফিক হয়, এটা জন্ম থেকে ইহুদিরা সবসময় মুনাফিক হয়। তো এই ছিল মজার সংবাদ, আন্তর্জাতিক সংবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।